রাসূল বললেন, আমার জীবনে আমি 30 পারা কোরআন, নূর নামক কোরআনটা আমার জীবনে আমি একটা অক্ষরও অমর্যাদা করি নাই। শ্রদ্ধার সহিত আমি বুকে রেখেছি, শ্রদ্ধার সহিত মাথায় রেখেছি। আমার উপরে কোরআন নাজিল হয়েছে এ বলে আমি অবহেলা করে নাই, অবজ্ঞা করে নাই। প্রত্যেকটা সময় স্পেন্ড করেছি, সম্মান করেছি, ভয় করেছি। কিন্তু যখন আমি রাতে ঘুমাতে যাই, দুইজন মানুষের আমার কথা মনে হয়ে যায়। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, কোন দুইজন মানুষের কথা আপনার মনে পড়ে যায়? রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওই দুইজন মানুষের কথা মনে হয়ে যায়, যে দুইজন মানুষের কারণে সুন্দর একটা পৃথিবীতে আমি আসলাম, সুন্দর পৃথিবী দেখলাম। তুমি কি জানো, ওই দুইজন মানুষে যদি খেদমত করতে পারতাম, আমি নবী আমার জীবনটা ধন্য হতো। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সেই দুইজন মানুষ কি দুনিয়াতে আছে? কোথায় আছে? আপনি আমাকে বলেন। ওই দুইজন মানুষকে আমি দামি একটা ঘোড়া নিয়ে, ঘোড়ার সোহার করে আমি খুব দ্রুত আপনার কাছে নিয়ে আসবো, খুব দ্রুত আপনার কাছে নিয়ে আসবো। আপনি মন ভরে প্রাণ ভরে তাদেরকে আপনি আদর করবেন, শ্রদ্ধা করবি। রাসূল আমার ডাক দিয়ে বলবেন, আমার কলিজার টুকরা সাহাবা, তোমরা কি জানো সেই দুইজন মানুষ দুনিয়ায় নাই, দুইজন মানুষই গত হয়ে গেছে। বড় আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সাহাবাদের বুঝতে বাকি রইলেন না। সাহাবারা একটা বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা বুঝতে পেরেছি, একটা হলো আপনার বাবা আর একটা হলো আপনার মা। রাসূলের সঙ্গে সাহাবারা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার তো আব্বা আম্মা গত হয়ে গেছে। এখান থেকে আর একটা পয়েন্ট, খুব সাবধান। আজকের সমাজে কিছু আলেম বলে মানুষ মারা গেছে, পচে গেছে, গলে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, একটা মানুষ মারা যায় না। আল্লাহ রাব্বুল স্পষ্ট বলেছে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। আল্লাহ আকবার বলবেন না? না কালকে পাঠাই দেয় বলবেন? না রাগ করেছেন আমার উপরে যে এক বক্তা প্রত্যেক বছর দরকার থাকে, বক্তা আর নাই নাকি এলাকায়? রাগ করেছেন নাকি? ঠিক আছে, আগামী বছর থেকে দাওয়াতের দরকার নেই। কথা বলতেছেন না, কি একটা দেখায়। রাগ করে আছেন? যদি বলেন যে হুজুর এই ওয়াজ না অন্য ওয়াজ, পয়েন্ট না, সে আজ থেকে কথা বলার সমস্যা নাই। কিন্তু আমার যে এই ছোট্ট বয়সে দেখলাম সংসারকালীনে আব্বা আম্মা সন্তানের জন্য এত কিছু করে, সে আব্বা আম্মা অবহেলিত হয়েই মারা যায়। নামাজ ঠিকই পড়ি, দান সাদকা ঠিকই করি, রোজা কম বেশি চেষ্টা করি, পাড়া প্রতিবেশী লোকের সঙ্গে সম্পর্ক রাখি, কিন্তু একটাই আফসোস ও হাফেজ ভাই, আব্বা আম্মার সঙ্গে আমরা দুর্ব্যবহার করি। এরকম লোক আছে না নাই? একজন হাত দেখি বাবা।